আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যা রান্না করেছি তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ তাড়াহুড়া করে রান্না করেছি, তাই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো দেখাচ্ছি কি রান্না করেছি। ফুলকপি আলু দিয়ে নলা মাছ আর ভাটা মাছ রান্না করেছি। এই যে দেখো, আর একটু শুটকি রান্না করেছি। তো আমার ছেলেটা আসছে খেতে, ওকে ভাতটা দিয়ে নিই। দেখো কয়টা বাজে, এখন আসছে ভাত খেতে। যতই তাড়াতাড়ি রান্না করি না কেন, ওই ভাত খেতে খেতে প্রায় 3টা থেকে 4টা বেজে যায়, বুঝছো? এই যে দেখো, এটা হলো শুটকি, বেগুন, আলু, লাউ আর ফুলকপি দিয়ে আমি লাবড়ার মতো শুটকি রান্না করেছি আর কি। সব ভেঙে চুরে তারপরে রান্না করেছি। তো ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না বলে দুঃখিত, কারণ খুব খারাপ লাগছে বন্ধুরা, বুঝছো? অনেক খারাপ লাগছে। দেখুন আমার মুখে একদম ঘা দিয়ে ভরে গেছে, কি অবস্থা, ভিতরে ভিতরে জ্বর আসে। আর এই যে তরকারি, তরকারিটা রান্না করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আসরের আজানও দিয়ে দিল। ছেলের জন্য ভাত বের করেছি, ভাত দিয়েছি, ছেলে এখন ভাত খাবে। হ্যাঁ শিফাত, 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 ও বাথরুমে, এই যে বাদ মারছি, খাই নে। ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। চিটাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? দিদি রাজীব কুমারকে আমি বলবো, জায়গা লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ, কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। গতকাল বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ ও ফেন্সিং তৈরিকে নিয়ে কালকে ঝামেলা শুরু হয়। ভারত বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে বিএসএফ এবং বিজিবির মধ্যে ফেন্সিং তৈরি করাকে নিয়ে গন্ডগোল মূলত। ভারত যখন সেখানে ফেন্সিং তৈরি করতে শুরু করে, বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের 1 থেকে 150 মানুষ এসে সেটা বাধা দেয় এবং বিএসএফ গ্রামবাসীকে সতর্ক করতে বলে। এবং গ্রামবাসী যেটা বলতে চাইছে যে আমাদের জন্য বিএসএফ বলিদান দিচ্ছে, আমাদের জন্য রাত বৃষ্টি ঝড় সবসময় বিএসএফ তৈরি।
আমরা তাদের রক্ষা করতে এবং আমরা তাদের সাহস যোগাতে আমাদের নিজের দেশের মাটি, নিজের রাজ্যের মাটি, নিজের গ্রামের মাটিটা আমরা কি করবো সেটা বাংলাদেশকে কেন বলবো? আমরা সেইখানে গিয়ে তার বেড়া তৈরি করার জন্য বাংলাদেশের অনুমতির কেন প্রয়োজন হবে? সেক্ষেত্রে ভারত গতকাল বিকেল বেলা গ্রামবাসী গিয়ে তাদের তাড়া করে এবং বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ বাহিনী জঙ্গি বাহিনী তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। আজকে সকালে আবার 9টা থেকে কাজ শুরু হয়েছিল। আজকে তারা চেঁচামেচি করেছিল দাদা নিয়ে যাচ্ছে। আমরা দুদিন ধরে গিয়েছি, আমরা কয়টা বাজে ঘড়িতে দেখছো? অপেক্ষা করতে করতে এই যখন বললাম ভাত খেতে শুটকি রাঁধছি লাবড়ার মতো। এই ফ্যান ছাড়িস না, এই বাতি জ্বালা, অন্ধকার লাগতেছে তো। আশ্চর্য তো, বাতি নিবে লিখে চোখে লাগে পানি পড়বে দেখিস। পেট জ্বলতেছে। মজা হয়েছে অনেক শুটকি তরকারিটা। তুমি হালা হেন থাকো তিনটা প্লেয়ার মাত্র বাইচা আছে, তুমি একটা লাস্ট দিতে কতটি সবজি নিছি। আমি সবজি খাওয়াটা খুবই পছন্দ করি, ভাতের থেকে সবজিটা বেশি খাই। ওই মাছ রুই নলা আর কি যাকে বলে, এই রুই নলা মাছ দিয়া আলু আর ফুলকপি। ফুলকপি একদম গইলা গেছে বন্ধুরা, দেখছো কি অবস্থা হয়েছে? গইলা গইলা হালুয়া হয়ে গেছে। খাইয়া নেই, পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমরা আবার কফির ডাটাগুলি ফালাই না, বুঝছো বন্ধুরা? এই যে কফির ডাটা দেখছো, কফির ডাটাগুলো আমরা অনেক পছন্দ করি। কফির ডাটাও সাথে নিয়ে নিছি। আর কফির তরকারিটা রান্না করলে একটু হালকা মশলা দিয়ে রান্না করতে হয়, তাহলে খাইতে স্বাদ লাগে। এক জাতা দিতে আমার এনিমির অবস্থা কিন্তু একদম শেষ। আর এখান দিয়ে কিন্তু গাইস লং রেঞ্জ যে এনিমি দেখা যেতেছে, আর অলরেডি কিন্তু আমাদের জোন বাই শেষ, মানে আমাদের একটা টিমমেট শেষ, আমাদের টিকা আলাদা হয়ে গেল। আর সে কিন্তু বর্তমানে খেলা দেখতেছে বইটা বইসা। দেখা যাক গাইস, দুপুরের ভাত খাইতে খাইতে প্রায় 3টা 3:30 বেজে গেল। এমনই হয়। যদি পুষার মরে যেত তাহলে আমাদের অবস্থা ভালো হয়ে যাবে। এখনো দেখো 22টার মতো প্লেয়ার আছে, এই জোনে পুষার মরে গেলে কি হবে বুঝো? তো ব্যাপার না গাইস, এদিকে পারকবার সাথে এনিমি পারকবার মারতেছে, আমি কিন্তু পিছটা ঠিক মিট করে দিলাম। আর এখান থেকে এনিমি মনে করো যা লুট করতেছে হাতা দিতেছি, স্নাইপার আছে ভাই, দরকার নেই ভাই। এই যে প্লেয়ার নামছে পারকবার উপরে আও পাস, এদিকে কিন্তু জুম নাই নিবে পেছ আবার। আমি কিন্তু উপরে এসে একটা এনিমি কিল চুরি করলাম, ওই যে আরো একটা নাম করতে গাইস। চলে এগুলো ফ্রি কিল আর কি, আমার সামনে নামবো আর মরবো। এরকম ফ্রি কিল গুলো গাইস মারতে ভালোই লাগে। ওরে ভাই গ্রেনেড হামলা করতে গেলে যেটা আমার উপর ভাগ্যিস ওয়ালটা টাইম মতো ছাপ দিলাম, তাহলে তো গাইস এতক্ষণ ভোগে বানাই দিত। ভাই তুমি কি করে চান্দু? তুমি বই আমি দিকে ব্যাটার ড্যামেজ দিতে সেটা টাইম আসছি গাড়িটা। চলো গাইস, TM79 না কি জানি ছিল, ওরা মাইরে কিন্তু ফুল স্কোয়াড ওয়াইপার করে দিছি। আর এখানে এটা ঝাল হইছে না? কাঁচা মরিচে ঝাল না? কিন্তু গাইস অনেক গুলো হয়ে গেল। অনেক জ্বলেছে, ঠোঁট জ্বলতাছে। এই লক নিতে ঘুরে মাই সার্ভিস রিজা। আরে বাবা রে, মনে আছে মানে যে মারছিল ভাইয়া জোনের ভিতরে ঠোঁট জ্বলতাছে প্রচুর। এবার যাও লবিতে বসে থাকো, মুখে ঘাও দিয়া বুড়া গেছে গা। আমাদের দিদা ভাই রে চলো রিজা ভাই বাকলবি ওই যে রবট দে বাদ দে। রিজা ভাই তো রিজা ভাই তাহলে এই যে বুঝি খবর আই দিতেছে। রবট স্নাইপার লই বইয়া ছিল। গাইস আমার কিলের দিকে একবার তাকাও, মাত্র 9টা কিল করছি এতক্ষণে। জোন কিন্তু পুরো লাস্ট পর্যায়ে, ওয়ান টেপ তো দেখতে ভালো লাগে ভয় লেভেলের। আর এখন যে গাইস কিভাবে ম্যাচটা ফাইট নিতে হবে, মিডল বরাবর ফাইট নিলে কিন্তু ধরা খাবো।
তো দেখি একটা প্লেয়ার আগে মারতে পারি কিনা। ভিতরে প্লেয়ার বাইরে প্লেয়ার, এই হলো ভিতরেটা শেষ। চলো গাইস এখন উপরে তারা ধরতে হবে। সম্ভব ভাই, এই হলো তিনটে হেডশট ভাই। আমার টিমমেটে কনফার্ম দিয়ে দিয়েছে মাইরা, বেচারা অসহায়ের মতো ভাই। অনেক ঝাল হয়েছে, কাঁচা মরিচ দিছি না বেশি করে, অনেক ঝাল হয়েছে। কিন্তু প্লেয়ার আবার আসছে, দাঁড়াও। ওই যে দেখো, দেখো উপরে কেমনে ঘুরতাছে, তারা ধরতাছি তবে সবগুলা জিরা বাট্টা আজকে রাখবো। চলো পুত্র, আমার টিমের উপর অত্যাচার এই ল এক করে দিছি গাইস। চলো কনফার্ম। এখন দেখি আর আশেপাশে আসেনি অলরেডি, কিন্তু গাইস আমার দুইটা কিল হয়ে গেছে। টিমের সমস্যা না, কিল কম হোক বাট ম্যাচটা ভালো লাগবে। এই যে আরেকটা যেটাছে, চলো ভাই টিম স্কোয়াডই পুরো ওয়াইপ আউট করে দিছি। এখন চলো গাইস এনিমি খুঁজ করতেই তো হবে। আর অলরেডি কিন্তু তিনটা কিল হয়ে গেছে। টিমমেট কিন্তু গাইস একটা বাঁচালে আরেকটা রিমুইরা যায় ভাই। একদম রেড শট দিছি, নাম দেখি নোবরা রাজা। বলেন কি ভাই, সিরিয়াসলি খারাপ লাগতেছিল ভাই। নোবরা ভাই কিন্তু আমার সামনে এই বলো শেষ পর্যন্ত। তো ব্যাপার না গাইস, চলো এদিকে কিন্তু আমার 4 কিল। আর ভাই জোন কিন্তু আস্তে আস্তে ছোট হইতেছে। আর এই ম্যাচে কিল বের করতে পারতেছি না ভাই, হ্যাকারের যন্ত্রণায় পলায় পলায় সার্ভাইভ করে খেলতে হইতেছে। পাশাপাশি আমার টিমমেট এতবার মরতেছে ভাই, একবার ইভেন্ট আর হইতা গেছি। আমার মা এবং আমার নাতি টানা মাস্টার গোল। তো চলো গাইস ডিলও করতে হবে, মানে আইসা তারপর হচ্ছে আইডি ভাই তোমাদের সেল করতে হবে, ঠিক আছে? মানে দিবা আইডি তারপর হচ্ছে টাকা নিবা, এরকম আর কি, ঠিক আছে? দেখা করে আর কি আইডিটা সেল করতে হবে। তো এরকম যদি কেউ চাও বা এরকম যদি ভালো কারো আইডি থাকে তো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিও বা যোগাযোগ করো। আর গাইস তোমরা তো দেখলাই গত ম্যাচটাতে কিন্তু গাইস একদমই প্লাস বের করতে পারি নাই, মানে প্লাস বের করছি সরি গাইস, কিল করতে পারি নাই। কারণ হালান ভাই কি পরিষ্কার করে না করে নোংরা থাকে। উল্টো করে গেছি যাতে ম্যাচটা বিয়ে করতে পারি এই আশায়। আগে বাচ্চাগুলো যে পরিষ্কার করলো কিন্তু চলো গাইস আমি কিন্তু আমার টিম ময়লা বের হয়ে গেছি। যাই না, বালু আটকায় দিছে, ভালো ভালো প্লেয়ার করতে গাইস রিজনের পানি পুনি একটা জমা থাকে। তার মধ্যে পিসি রবি বুঝো তো ভাই হ্যাকার থাকবেই। চিরাগ রাহুল গাইস, এটা কেনা এটা কি আমাদের আদেশ গেমিং এর স্কোয়াড মেট নাকি বলতে পারি না, কিন্তু দিতে পারে পার্ট ভাই তাদের কি ঝাল, টক ঝাল মিষ্টি আচার। ওই মাথা পাতা লাগা লাগা বাট কোথাও তাদের দেখা না। ওই যে উপরে কিন্তু বন্ধুরা দেখো টক মিষ্টি ঝাল আচার বানাইছি গুড় দিয়া। শেয়ার করে দাও। নে খা খা, শেয়ার করুক না যা। তরকারিটা গরম করে নিন, তোর বাচ্চা তো আবার ঠান্ডা তরকারি খাইতেই পারে না। পাশাপাশি আমার টিমমেটরা আছে, সাথে আবার স্কিল নতুন নতুন আছে সব। তো চলো ভাই আর যে আমি তুই গেলে কি আইবু তোর আব্বু? টোকেন আছে আমার টিমমেট কই গেছে গা। যাও। জানো নে বেশি খাইস না, তোর আবার বুক জ্বলবো। বেশি খাইস না, টক ঝাল মিষ্টি আচার গুড় দিয়ে পাকাইছি না, ভালোই লাগতেছে মুখে রুচির লিগা। ঘুরাছে গুড় শেষ একটু আসছিল, ওই যে আনো লেটকা গুড় আনো। খেজুরা গুড় আছে না, খেজুরা গুড় 200 টাকা কেজি, আর পাটালি গুড় হইলো তোর 350 টাকা কেজি। আর হইলো ওই যে লম্বা লম্বা আছে না, কি গুড় কয় এটি রে, ওই গুড় হইলো 400 টাকা কেজি। বাবারে বাবা এত দাম গুড় আর নারকেলের। কিনা পিঠা খাইছি দেখা পোষায় গেছে। গত বছর তো প্রায় 3000 টাকার উপরে গেছে পিঠা, তারপরও ভালো মতো বানাইতে পারিনি। একটা হইলে আরেকটা হয় না, এমন অবস্থা। তো বন্ধুরা আমার কই যাস গা, আচারিটা দে সব হলো হাতে নে, ওটি নিয়ে হাতে নিয়ে বাইরে ফালা। হাত তো ধুবি তুই, সব কিছু মায়ের দেয়া করাইবো। আছে না যে না একটু সব কামাই, মায়ের একটু হেল্প করি, মায়ের একটু হেল্প করি। আমি অসুস্থ হইলে আলা কেমনে করবি, অসুস্থ কেমনে করবি? আমি অসুস্থ থাকলে আমার মাইয়ার আমার যেই ভাত রান্ধতো, ডাইল রান্ধতো, তরকারি রান্ধতো, আমার কোনো কাজ করতে দিত না। নিশ্চিন্তে খালি করতো কি মা তুমি ঘুমায় থাকো, মা তোমার কোনো কাজ করানো লাগবে না। তুই খাইলি কে, তোর খাইতে কইছি? ঠান্ডায় নাক টানতে টানতে দফা শেষ আমার। এত ওষুধ খাইতাছি তারপর ঠান্ডা কমে না।
দেখছো বন্ধুরা, এমন ঝাল আচার বানাইছি, টক ঝাল মিষ্টি আচার। এর দেখো, দেখছো কাঁচা কুচা খাইয়া তারপরে আহ উ লাগাই দিছে আমার ছেলে। দেখছো, এই এটা চালটা আর কি আমি ডিপে রেখে দিছিলাম, ঠিক আছে। ডিপের থেকে বের কইরা তারপরে এখানে আমি দিছি মনে করো লেটকা গুড়, মানে তরল গুড় আর কি যাকে বলে আর কি, খেজুরা গুড়। তারপরে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, তারপরে দিছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এগুলো দিয়া তারপরে সরষের তেল দিয়া পাক দিছি। এই যে আচারটি দেখাই, এই যে দেখো কত সুন্দর হয়েছে আচার, দেখছো কালারটা কত সুন্দর হয়েছে। আমি তো খাইতে পারবো না কারণ আমার জিভলা ভরা পুরো ঘাও। নষ্ট হয়েছে, পুরো নষ্ট, আমার কান্দা হয়েছে। হ্যাঁ, আমার ছেলে কি খাইয়া টাইয়া শেষ করে অনেক পুরো নষ্ট হয়েছে। আমি তো খাইতে পারবো না কারণ আমার মুখ ভরা ঘাও, ভিতরে জ্বর আসে। তাও তরকারি দিয়া বা ভাত খেলাম, সবজি মানে বেশি করে সবজি খাইলাম। একটু চেটে পুটে দেখি, পেট মুখ ব্যথা হবে। চেটে পুটে খাওয়া ভালো। বিসমিল্লাহ। দেখা পেট মোটা। আহ বাবা তুই কেমনে খাইছস? মারাত্মক ঝাল, মিঠাও লাগে। বন্ধুরা সেরকম টেস্ট হয়েছে, মাশাআল্লাহ, নিজেটা নিজে প্রশংসা করতেছি। তো বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখো, তোমাদেরকে আমি আমার মন থেকে অন্তর থেকে আমার ভালোবাসা এবং দোয়া রইল তোমাদের জন্য। তো আমি আজকে রান্নার ভিডিওটা দেখালাম না, ঠিক আছে, সবসময় তো রান্নার ভিডিওটা দেই, শেয়ার করি। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভাবে একটু ভিডিও আমি উপস্থাপন করি আমার বন্ধুদের সাথে, তাই আমি একটু অন্যরকম ভাবে ভিডিওটা উপস্থাপন করলাম। যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবা, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবা, আর শেয়ার করে দিবা বেশি বেশি কইরা, ঠিক আছে, শেয়ার করে দিবা বেশি বেশি কইরা। তোমাদের যদি মন চায় আমাকে সাপোর্ট করার তো অবশ্যই সাপোর্ট করবে, আর যদি মন না চায় তাহলে কোনো দরকার নাই, ঠিক আছে, আমি জোর করব না। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখবে, কিন্তু কাট করে ভিডিও দেখবে না, যে একটু দেখলাম তারপরে বাস অফ করে দিলাম, এতে ক্ষতি হয়, তোমারও ক্ষতি হইব আমারও ক্ষতি হইব। তো নিজেরও ক্ষতি করা দরকার নাই, আর অন্যেরও ক্ষতি করার দরকার নাই, ঠিক আছে। যেভাবে ভালো হয় ওইভাবে তোমরা চলার চেষ্টা করবা, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই বলে আমি মলি বিদায় নিলাম। বিদায় নিতে মন চায় না, তারপরে বিদায় নিতে হইব, কারণ একটু পর আবার আমার হাজবেন্ড এসে পড়বো ভাত খাইতে, আমি ভাত খেতে আসবো। তো ওটা ওর জন্য আবার তরকারিটা গরম করে নিতেছি, ঠান্ডা হয়ে গেলে এই শীতের মধ্যে জানোই তো ঠান্ডা কোনো কিছুই মজা লাগে না। তো এখন আবার তরকারিটা গরম করতেছি। তরকারিটা আবার গরম করতেছি, বন্ধ করে দিই, গরম হয়ে গেছে। তো ও আসবো আবার, ওর জন্য আমি তাড়াতাড়ি করে তরকারিটা গরম করলাম, গরম করে রাখলাম, চুলাটা অফ করে রাখছি। তো বিদায় নিয়ে নিলাম বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। খাবো না করে দেখো, ভালোই লাগতেছে, যা বলার মতো না, প্রচুর ভালো লাগতেছে আমার কাছে। আচার তো খাইতে পারবো না, দাঁত শিশিরায়, আমার দাঁতে এমনি সমস্যা, আমি বেশি টক খেতে পারি না, বেশি ঝাল খেতে পারি না, আবার বেশি অতিরিক্ত মিষ্টি খেতে পারি না, মিষ্টি জাতীয় খাবারটা খেতে পারি না, তারপরেও খাই, ঠিক আছে। কথাই তো আছে, পেট হইলো চুলা, আমার শ্বশুর বলতো, বুঝছো বন্ধুরা, আমার শ্বশুর বলতো কি জানো,
পেট হইল চুলা, যতলা দিবা ততলাই লাগতো। অনেকদিন পরে আমার শ্বশুরের কথা মনে পড়ে গেল। মাশাআল্লাহ, আমার শ্বশুর অনেক ভালো লোক ছিল, বলার মতো না। আমার বাবাও খুব ভালো মানুষ ছিল। আমার বাবার মতো আমার শ্বশুরের মতো আমি মানুষ দেখি না। ওনারা তো এখন পৃথিবীতে নাই, কিন্তু ওনারা শুনে না, ওনাদের ফেরেশতারা শুনতাছে। কিন্তু আমার শ্বশুর, আমার বাবা মানে খুবই ভালো মানুষ ছিল, যা বলার মতো না। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করাও, আমিন। ভালো মানুষ আসল কথা কি পৃথিবীতে থাকে না বন্ধুরা, ঠিক না? ভালো মানুষরা পৃথিবীতে থাকে না, তাদেরকে তাড়াতাড়ি বিদায় নিতে হয়, তাদের হায়াতও খুব কম থাকে। আর যারা খারাপ মানুষ, নোংরা প্রকৃতির মানুষ, যাদের সব কিছুই দিকটাই খারাপ, তাদের আল্লাহ মানে দুনিয়াতে মানে হায়াত বাড়ায় দেয় কেন জানেন? তাদেরকে মানে হেদায়েত নসিব করার জন্য সময়টা দেয়, যেন তারা আল্লাহর পথে চলতে পারে। আল্লাহ চায় না যে তার কোনো বান্দা বা বান্দি জাহান্নামী হোক, ঠিক আছে? তা আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকেও আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। সবার জন্যই ভালো দোয়া করব। কুলজাহানকে আল্লাহ যেন ভালো রাখে, তাদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, ঠিক আছে? আমরা মানুষেরা তো কদমে কদমে কত ভুল করি, ঠিক না? আমাদের ভুলের শেষ নাই। শয়তানের কোনো ভুল নাই, কিন্তু মানুষ বলতে ভুল আছেই। তো আমাদের কর্মের কারণেই আমাদেরকে সব কিছু ভুগতে হয়। আমরা যেমন ভালো কর্ম করলে ভালো কিছু পাবো, আর খারাপ কর্ম করলে খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করে, তাই না? তো জ্ঞান খাটিয়ে চলা ভালো, বুঝে শুনে চলা ভালো। আমার মনটা হলো অন্যরকম, আমার আপুরা, আমার ভাইয়ারা, আমি মানুষটাই অন্যরকম, ঠিক আছে? আমি যাকে যা বলি একদম ঠাটবাট কথা বইলা ফেলাই। আমার লুকোচুরি কথা আমার ভালো লাগে না। আর এই যে লুকোচুরি কথা যারা বলে তাদেরকে আমি পছন্দ করি না, ঠিক আছে? তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বইলা ফেলাইলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আমি হাজির হয়ে যাব আপনাদের পাশে। তো এই বলে আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।